তাতে একতলা ডুবে গিয়ে দোতলায় হয়ে উঠে গিয়েছে। তো আজকেও আমাদের অলরেডি 6টা বোট, বাংলাদেশ কোস্ট গার্ডের 2টা বোট। আরও খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি, তলিয়ে গেছে দেশের 8টি জেলা। এগুলো হচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের মিরসরাই, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং মৌলভীবাজার। এর মধ্যে 6 জেলায় পানিবন্দী অন্তত 18 লাখ মানুষ। বিপদসীমার উপর দিয়ে বইছে 7টি নদীর পানি। ফেনীতে নতুন করে প্লাবিত হয়ে গেছে বেশ কিছু গ্রাম। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। কারো কারো 3-4 দিন ধরে স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। পানিতে ডুবে গেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রায়। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অত্যন্ত দুঃখজনক হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশের 8টি অঞ্চল, 8টি জেলা টোটালি পানির নিচে নিমজ্জিত হয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, অত্যন্ত দুঃখের সংবাদ। সেখানকার বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে ভারত একসাথে দুইটি বাঁধ খুলে দেওয়ার ফলে কিন্তু এটাকে প্রাকৃতিক বন্যা বলা যাচ্ছে না, মানব সৃষ্ট বন্যা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কারণ তারা পরিকল্পিতভাবে এই কাজটি করেছে কিনা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। দর্শক মণ্ডলী, ফেনীর অবস্থা ভয়াবহ। ফেনী, কুমিল্লা, নোয়াখালী থেকে শুরু করে হবিগঞ্জ, আরো কয়েকটি জেলা, ব্রাহ্মণবাড়িয়া, সেখানে খুব ভয়াবহ অবস্থা বিরাজ করছে। দর্শক মণ্ডলী, এক এক করে চিত্রগুলো আপনারা একটু সর্বশেষ পরিস্থিতিগুলো একটু দেখে আসুন। ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী 8 জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনী ও নোয়াখালীতে। অন্তত 40 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ। কুমিল্লার 14 গ্রামে তলিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বানভাসী মানুষকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে সেনা ও নৌবাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো 30 বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে 8 থেকে 10 ফুট পর্যন্ত। জেলার অন্তত 300 গ্রাম এরই মধ্যে ডুবে গেছে। জেলা শহরের রাস্তাও তলিয়ে গেছে পানিতে। আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান ফাইজের ওয়াই ছিল সব গেছে। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার 95%রও বেশি এলাকা এখন পানির নিচে। অন্তত 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জেলায়। পানিবন্দী তারা অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সেনা, নৌবাহিনী এবং কোস্টগার্ডের 24টি বোট বুধবার বিকেল থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত আর পানির তোড়ে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ, ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। তার উপর দিয়ে চলছে তীব্র স্রোত। আখাউড়া স্থলবন্দরের কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। ওদিকে ত্রিপুরার রাজধানী আগরতলার উঁচু বিমানবন্দরও ডুবে গেছে বন্যায়। গেল 3 দিন রেকর্ড বৃষ্টি হয়েছে সেখানে। বন্যার এমন নাজুক পরিস্থিতি 3 দশকেও সেখানে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। তো এরকম বৃষ্টি তো কখনো ত্রিপুরাতে আমার জানা মতে হয়নি। চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, কিছু যদি NDRF এর কিছু লোকজন পাঠানো যায়। 31 বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয় সীমান্তবর্তী সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলামিন, ফেনীতে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ এবং সেখানে মোবাইল, ইন্টারনেট সেবা সবই বিঘ্নিত। কি অবস্থা দেখছেন? নোয়াখালীতে যেমনটি দেখছিলাম উদ্ধার তৎপরতা নেই বললেই চলে। ফেনীতে কি অবস্থা আপনি দেখছেন? বৃষ্টি, ফেনীতে উদ্ধার তৎপরতা আমরা দেখছি যে সকাল থেকেই যেই এই উপজেলাগুলো সোনাগাজী, ফুলগাজী, এই সব জায়গাগুলোতে আমরা দেখছি বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে উদ্ধারকারী দল রয়েছে তারা একাধিক বোট নিয়ে, আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ নৌবাহিনী তাদের 12টি বোট নিয়ে প্রথম ভোরবেলায় অর্থাৎ সকাল 8টা থেকেই তারা তাদের যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম চালিয়ে গেছে। এখন আরও কয়েকটি দল, তাদের উদ্ধারকারী দল এই উদ্ধার কাজে সংযুক্ত হয়েছে। ঢাকা থেকে এসেছে, চট্টগ্রাম থেকে এসেছে এবং এখন আরও 6টি বোট সেই উদ্ধার কাজে যোগ দিবেন। এবং সাধারণ অনেকেই কিন্তু এই নৌবাহিনী যে জায়গাটিতে ঘাঁটি গেড়েছেন সেই অস্থায়ী ঘাঁটিতে ছুটে আসছেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন তাদেরকে দিচ্ছেন, কোন কোন জায়গায় কারা কারা আটকে আছেন সেই বিষয়গুলো তারা জানাচ্ছেন এবং সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য নৌবাহিনী সেই স্থানগুলো নোট করে নিচ্ছেন এবং স্বজনদের সাথে করে নিয়ে যাবেন, এটাই আমরা জানতে পেরেছি। আমাদের সাথে একজন নৌবাহিনী কর্মকর্তা রয়েছেন, আমরা তার কাছে একটু জানতে চাই আপনাদের আজকের যে কার্যক্রম উদ্ধার কাজে আসলে আপনারা কটি বোট ব্যবহার করছেন এবং কতজনকে এর মধ্যে উদ্ধার করতে পেরেছেন? আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনী গতকাল থেকেই ডিপ্লয়েড এবং আমরা গতকালকে আসার পরপরই আমাদের ম্যাক্সিমাম যতটুকু পসিবল দিনে আলোতেই আসার সাথে সাথে আমরা ডিপ্লয় করে দিয়েছি। সবচাইতে ভয়াবহ অবস্থা হচ্ছে বর্ডার এলাকায়, বিশেষ করে পরশুরাম, ফুলগাজী,
সাবসিকুয়েন্টলি ছাগলনাইয়া। এবং আজকে আমি কিছুক্ষণ আগে এসেছি, ডিসি মহোদয় আমাকে সকালে জানিয়েছেন যে ফেনী সদর উপজেলার আপনার লস্করহাট, কালীদহ এই এলাকা এবং ঢাকা চিটং হাইওয়ে ডুবে গিয়েছে। আমি নিজে একটু আগে এসেছি। এখন যে অবস্থা তাতে আপনার এই পূর্বাঞ্চল পুরাটাই ফ্লাডেড, এবং যতটুকু শুনতে পেয়েছি তাতে একতলা ডুবে গিয়ে দোতলায় হয়ে উঠে গিয়েছে। তো আজকেও আমাদের অলরেডি 6টা বোট, বাংলাদেশ কোস্ট গার্ডে 2টা বোট, এবং এখন আমাদের আরও 6টা বোট যাচ্ছে, এবং আরও আমরা চট্টগ্রাম থেকে এবং ঢাকা থেকে আমাদের রিএনফোর্সমেন্ট হচ্ছে। সাবসিকুয়েন্টলি সময় সময়ে লোকজন আসছে, কেউ মালামাল নিয়ে আসছে, কেউ রিলিফ নিয়ে আসছে, কেউ বোট নিয়ে আসছে। আপনারা আশেপাশে দেখবেন আমাদের প্রচুর ট্রান্সপোর্ট, প্রচুর কর্মযোগ্য লোকজন কাজ করছে। আমরা সাবসিকুয়েন্টলি পাঠাচ্ছি, রিএনফোর্স করছি, এবং হচ্ছে যে যখন যেটা প্রয়োজন। পরিস্থিতি কেমন দেখছেন? সে একেবারে যে এলাকাগুলো প্লাবিত, আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে দুতলা বিল্ডিং যেটা, সেটাও কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। এমন ভয়াবহ বন্যা আসলে কিভাবে আপনারা সামাল দিচ্ছেন? আচ্ছা, আমরা যে সমস্ত এলাকায় দোতলাও ডুবে গিয়েছে, আমাদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে যে এই দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু এক এক করে কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে এসেছেন। দর্শক মণ্ডলী, এখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা কোনোভাবেই ভাষাতে প্রকাশ করা সম্ভব নয়। এক কথায় বলতে গেলে অমানবিক মানবিক বিপর্যয় নেমে এসেছে 8টি জেলা জুড়ে। বিশেষ করে ফেনী জেলার এতটাই ভয়াবহ অবস্থা যে সেখানকার এক কথায় বলতে গেলে তাদের নেই বলতে অবশিষ্ট কিছুই নেই। কেউ কেউ শুধুমাত্র নিজের জীবনটা নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছেন। অধিকাংশেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকেই আত্মীয় স্বজন তাদের ফোনে ফোন দিচ্ছেন, কিন্তু তাদেরকে লাইনে পাচ্ছেন না, কারণ তাকে সেখানে নেটওয়ার্ক বিকল হয়ে গেছে, সেখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখানে পর্যাপ্ত বুট নেই, কারণ এর আগে কখনোই এই ধরনের বন্যার সম্মুখীন সে এলাকার মানুষজন হয়নি। দর্শক মণ্ডলী, এই পরিকল্পিত বন্যার এই যে একটা ভারত যে একটা গেম খেললো বাংলাদেশের সাথে, এটার পিছনের উদ্দেশ্যটা কি সেটা কিন্তু অনেকেই এখন টেনে বের করে আনার চেষ্টা করতেছেন। পিনাকি ভট্টাচার্য কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে ভারত এখানে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো পঙ্গু করার জন্য এই পলিসি অবলম্বন করে থাকতে পারেন। দর্শক মণ্ডলী, আমরা সেগুলো পরে হিসাব নিকাশ, তবে এখন কিন্তু আমাদের যা কিছু আছে তাই নিয়েই এই আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ানো উচিত, তাদের জীবন বাঁচানোর জন্য হলেও। ইতিমধ্যে সেনাবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য বাহিনী একযোগে কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবুও কিন্তু সেখানে সুবিধা করা যাচ্ছে না স্রোতের কারণে। পানির এত বেগ যে ছোট ছোট ট্রলার নিয়ে সেখানে যাওয়াই যাচ্ছে না। অনেকেই ফেসবুকে শেষ স্ট্যাটাস দিয়েছেন, তাদের জন্য দোয়া করতে বলেছেন। অনেকেই এমন অবস্থা হয়েছে যে ঘরের যে আপনার উপরের যে অংশটুকু থাকে সেখানে বসে কোন রকম জীবন বাঁচিয়ে রেখেছেন, এবং কিছু কিছু এলাকায় 2তলা পর্যন্ত, 1তলা নয়, আমি দর্শক মণ্ডলী আবার আই রিপিটেড, যে 2তলা পর্যন্ত কিন্তু পানি উঠে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমাদের এই মুহূর্তে প্রত্যেকেই তাদের জন্য দোয়া করা অত্যন্ত জরুরি। তার পাশাপাশি তাদের কাছে আমাদের শুকনো খাবার থেকে শুরু করে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের জন্য অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। দর্শক মণ্ডলী, অবশ্যই এই বিষয়টি বিবেচনায় রাখবেন। তার পাশাপাশি প্রত্যেকেই তাদের জন্য মন খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন দ্রুত সময়ের মধ্যেই এই দুর্যোগ থেকে আমাদের বাংলাদেশি সেই 8 জেলার ভাই বোনদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে রক্ষা করেন। দর্শক মণ্ডলী, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।